মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আজকে হচ্ছে ডে 2 জার্নি আবার স্টার্ট করলাম। আর আজকের ডেস্টিনেশন মোস্ট প্রবাবলি হায়দ্রাবাদ, বাট অনামিত্র বলছে যদি বডি পারমিট করে তাহলে আমরা মুম্বাই অব্দিও টানতে পারি, বাট হাই চান্স আছে যে হায়দ্রাবাদেই থাকবো। আর এদিকে আমি ফাস্ট্যাগ রিচার্জ করছি, কারণ আগের বারে ডেবরাতে আমাদেরকে আধ ঘন্টা থাকতে হয়েছিল। আর শরীর কেমন লাগছে? ও প্রচুর ঘুমিয়েছে। আমি ভাবলাম যে হায়দ্রাবাদই তো যাবো 12-13 ঘন্টা, আরামসে ঘুমোই। তো আবার 7টার সময় বলছে ওরো 7টা বেজে গেছে, বলে আমি তুলে দিয়েছি। ও রেডি ফেডি হয়ে এখন 8:21 বাজে, আমরা জাস্ট 5 মিনিট হলো স্টার্ট করেছি। তো এই রাস্তাটাই চেন্নাই যাচ্ছে, আর বিজয়বাড়া আমরা এর উপর দিয়ে যাবো। আর লেফট গেলে কিছু কিলোমিটার আমাদের বিশাখাপত্তনম। এই রাস্তাটা সব থেকে ভালো লাগে জার্নিটা, যে রোড কন্ডিশন খুবই ভালো, এই যে যেরকম দেখতে পাচ্ছ এরমই। আর সামনে দেখো পাহাড়, ভিউটা খুব সুন্দর। তো আমরা এখন তারলুবাড়া টোল ট্যাক্স বেরোচ্ছি। আর এরপর একটা মানে চায়ের দোকান আছে, চা স্ন্যাক্স পাওয়া যায়, যেটা খুবই ভালো, যেটা আগের বারে আমরা ট্রাই করেছিলাম। অনামিত্র 2 কাপ খেয়েছিল, তো বলছে আবার এখানেই দাঁড়াবে, আবার খাবে। হাইওয়ে নেস্ট এখানে বাঁদিকে, না সরি বাঁদিকে নয়, মানে রাস্তার এধার ওধারে আছে। কি এইখানটা নয় মনে হয়, এটা নয়, পরেরটা ছিল টোল ট্যাক্সের পরেই ছিল। কোন টোল ট্যাক্সের পরে? তাহলে নেক্সট টোল ট্যাক্সের পরে আছে হয়তো, দেখি। তাই হবে। এসে গেছে রিপালেম টোল প্লাজা, ওর ঠিক পাশে এটা হাইওয়ে নেস্ট। কফি দিয়ে এসেছি আমি অলরেডি, আর এই এতগুলো বিস্কিট নিয়েছি, এটা নিয়ে যাচ্ছি। হয়ে গেছে। তো আমরা অনেক কিলোমিটার এখন ট্রাভেল করছি, তো আমাদের হাওয়াটা চেক করানো হয়নি, তো ভাবছি হাওয়াটাকে চেক করি। এখানে আমি তো নাইট্রোজেন ভরি, তো এখানে যদিও ফ্রি নাইট্রোজেন, তো আমি অলওয়েজ মানে কিছু না কিছু দিয়ে এদের, তো 50 টাকা এদেরকে দিয়ে দিলাম। ও খুশি হয়ে গেল। ওদের পাইপটা ছোট ছিল, গাড়ি আবার আমাকে পুরো ঘোরাতে হলো। রোদের মধ্যে করছে না, ঢোকো। ম্যাপ দেখে চলে যাচ্ছ। ম্যাপ দেখি আমি। হচ্ছে একটা, আমরা রাজা মন্দির হ্যাবিটেট জিএসএল মেডিকেল কলেজের জাস্ট পাশে খাবার পিক আপ করে নিয়েছি। অনামিত্র ওইখানে খাচ্ছে, এখানে রিও খাচ্ছে। রিওর হয়ে গেল, তারপর আমি খাবো। আর এখান থেকে বিজয়বাড়া আর হচ্ছে ওই 2-3 ঘন্টা লাগে না? কতক্ষণ? 2-3 ঘন্টা, হ্যাঁ। তো আমি খাবার আনতে যখন গিয়েছিলাম, অনামিত্র এখানে বসেছিল। তো ও এখন ওয়াশরুমে গেছে। আমি বেসিক্যালি গেছিলাম, তোকে বললাম যে বাথরুমটা ক্লিন আমি জানতাম, কারণ এই রুট দিয়ে আমরা অনেকবার গেছি। আমরা মোটামুটি এই রুটের কোথায় স্টপ নেবো, কোনখানে খাবার খাবো, কোথায় ওয়াশরুম যাবো, মোটামুটি জানি যে। তো এখানে ক্লিন আছে, তো বললাম যাও করে নাও, তাহলে আগে গিয়ে তখন পেলে তখন সমস্যা হয়ে যাবে। পেছনে রিও ঠিক এই পজিশনে বসে আছে। অনামিত্র গেছে যখন থেকে, ও ঠিক ওই পেছনে কাজ দিয়ে দেখেছে যে ও গেছে, তো ওইভাবেই বসে আছে। যতক্ষণ না আসবে ওইভাবে বসে থাকবে। এই পেছন দিকে ঘুরেই বসেছিল যতক্ষণ গেছিল। এই ব্রেক হলো সামনে 1:15, আবার ম্যাপ লাগিয়ে দিয়েছি। হায়দ্রাবাদ 7 hours 34 minutes। দরজা লাগা, আবার স্টার্ট করবো। দরজা লাগেনি? এই এটা ধরো। লেগেছে। পেছনটা লাগাওনি তুমি, ঠিক পেছন খুলেছিলে? হ্যাঁ। তো আমরা আবার রওনা দিলাম এবার। চলো রওনা দিচ্ছি। বাইরে বহুত গরম।
এখানে এটা নতুন একটা জিনিস দেখছি। না না, আগেরবার আমরা এটা দিয়ে গেছিলাম। এটা দিয়ে গেছিলাম, তাহলে এটা কি? ও অ্যাকচুয়ালি ওটা রাস্তা, ওটা কোনো কাজের জন্য মনে হচ্ছে বন্ধ আছে ওখানে। গাড়ি তো যাচ্ছে, তাহলে আমরা গেলাম না কেন? বুঝতে পারছি না। তাহলে কি ঘুরিয়ে নেবে? দেখছি বিজয়বাড়িই তো যাবো। সোজা চলো তাহলে। এখানে ইউটার্ন নিয়েও দেখাচ্ছে, ওই রাস্তাটা দিয়ে আবার এখানে সোজা। চলো এটা দিয়ে যাই নাকি? কারণ ওইদিকে তো নেই, রাস্তা তো বন্ধ ওইদিকে। অ্যাকচুয়ালি NH16 কিন্তু ওটাই, এই দেখো। জানি না, চলো এটা দিয়ে যাই, দেখি। তো ম্যাপ আমাদেরকে কোনো একটা ডান দিকে ছোট রাস্তাতে ঢুকিয়ে দিয়েছে। না না, ছোট রাস্তা দিয়ে যাবো নাকি? ইউটার্ন নিয়ে নি ওই বড় রাস্তা দিয়ে যাই সোজা। তো ম্যাপ এটাই দেখাচ্ছে, অনামিত্র বলছে এটা দিয়ে যাবে। কোন রাস্তা দিয়ে নিয়ে তো এত ছোট রাস্তা দিয়ে আমরা কি গেছি মনেও করতে পারছি না, এত লম্বা রুট। না না, এই রাস্তা দিয়ে যাইনি, এটা অন্য রাস্তায় দিয়ে গেছি। ওইদিকে গোদাবরীর উপরে ব্রিজ আছে, ওই সব দিয়ে যাওয়ার ছিল। এটা আরো সাউথের দিকে চলে যাবো আমরা ওই রাস্তাটা যদি নিই। এটা নিলে এবারে আমরা বিজয়বাড়ার দিকে যাবো। রেলওয়ে লাইন আছে। কোন রেলওয়ে স্টেশন এটা? দেখি দাঁড়াও, হচ্ছে রাজা মন্দির রেলওয়ে স্টেশন, ওর পাশ দিয়ে আমরা যাচ্ছি। এটা আমরা গোদাবরী রিভার না লেখা আছে তো? হ্যাঁ, গোদাবরী রিভার, ওর পাশ দিয়ে যাচ্ছি এখন। বড় ব্রিজ আগে আছে, বিশাল লম্বা ব্রিজ আছে। এই ব্রিজটারই মনে হয় নিচ দিয়ে রেল লাইন, উপর দিয়ে গাড়ি করা যায়। এরকম দেখো, সাইড দিয়ে দেখা যাবে, নিচে দেখো রেল লাইন। হ্যাঁ হ্যাঁ, নিচে রেল লাইন আছে, নিচে এই তো রেল লাইন, এটা উপর দিয়ে ভিডিওতে আসছে। আর ওই যেটা আমরা রাস্তা মানে করেছি, যেটা যেতে দিল না, ওটা ওই দিকে ব্রিজটা। ওইদিকেও ব্রিজ আছে নাকি? হ্যাঁ, ওইদিকে হ্যাঁ, ব্রিজ আছে। ওই ধারে। কিন্তু ওইটা গাড়ির নয়, আরো ধারে আছে, তো ওটাও গোদাবরীর উপর দিয়েই যায়। কিন্তু ওই ব্রিজটা আমার না কোনো কারণে কিছু কাজ টাজ চলছে, হতে পারে। এই রাস্তাটার সাথে কানেক্ট হচ্ছে, ওই যেটা আমরা আমাদের ঢুকতে দিল না, ওটা হচ্ছে এই রুটটা। NH16। হ্যাঁ, ওটা ঢুকতে দিল না, আমরা বেবাস দিয়ে যাচ্ছি। এই তো সেই চড়ি চুপে যাচ্ছি মনে হচ্ছে, চোখ ফুক বাজে। আর ওইখানেও দেখবো এন্ট্রি করে দিয়েছে। তারপর আমি যাই না, ওখানে দাঁড়িয়ে থাকবো যতক্ষণ এন্ট্রি অ্যালাউ করবে। ইল্লুরু। হ্যাঁ, ইল্লুরু আমি ম্যাপে দেখেছি, ওইদিকে আমরা যেদিকে হ্যাঁ হ্যাঁ, ইল্লুরু। তারপরে আস্তে আস্তে বেঙ্গালুরু, এরকম হবে। বেঙ্গালুরু আমরা যাচ্ছি না, আর ওই দেখাবে। তো NH16 নিয়ে নিলাম আবার মানে এই তো নিলাম আবার, মানে আমরা NH16 দিয়ে আসছিলাম, মাঝখানে ভেতরে ঢুকে দিয়েছিল, আবার নিলাম। আমাদের নিতে হবে। এই রাস্তাটাই তো সুন্দর রাস্তা, যেটা আমি চাইছিলাম, মানে আমরা সবাই। এই দেখো কি সুন্দর। তো আমরা বিজয়বাড়া ঢুকে গেছি, আর এটা হচ্ছে এখানকার এয়ারপোর্ট। যতবার বিজয়বাড়া দিয়ে গেছি ততবার জ্যাম পেয়েছি, এই শুরু হয়ে গেছে। এই না দিয়ে সিগন্যালের আছে, ওই উল্টো দিকে যাওয়ার সময় কিন্তু আমরা পাইনি ওরকম জ্যাম। ছিল ওরকম ছিল না, ট্রাফিক তো স্লো ছিল। স্লো ছিল।
কৃষ্ণা রিভার ছিল মনে হয় এটা, না? ভুলে গেছি। ওই যে হ্যাঁ কৃষ্ণা রিভার মনে আছে। ওখানে না ওই পাহাড়ে একটা মন্দিরও আছে, আমি নামটা জানি না, কিন্তু অনেকে আসেন পুজো দিতে। আগের বার ফেরার টাইম ওই যে ওপরে শিব মন্দির? যাই না, ওখানে সেই হেঁটে হেঁটে যাই না, যেরকম শেড করা থাকে ওই দেখা যাচ্ছে, দেখো প্রপার শেড করা আছে। এটা ড্যাম একটা। বাদিকে কৃষ্ণা রিভার। তো ওটা ছিল শ্রী দুর্গা মল্লেশ্বরা স্বামী ওয়ার্লা দেবস্থানম। খুব পপুলার, এখানে দেখছি গুগলে ও নিচে লিখে দেবে। 46,425 জন রেটিং, তার রিভিউজ वगैरह দিয়েছে, রিভিউজ এন্ড রেটিং। আগের বার যখন এসেছিলাম তখন বেশ ভিড় ছিল, ওদের কোনো অনুষ্ঠান ছিল না। তো আমরা এখন দেখুন, এখন টাইম হয়েছে কটা, 5:55। বাবা অনেক দেরি হয়ে গেছে। তো এই টাইমটা আমাদের বাঁচানোর জন্য আমরা কি করলাম বলো? আমরা কফি আনতে গেছিল, ও ওকে কাঁচের গ্লাসে দিচ্ছিল, ও এসে আবার কাগজের কাপ নিয়ে গেল। তো আমি বসে বসে খাচ্ছি যাতে টাইমটা আমরা সেভ করতে পারি, কারণ অলরেডি অনেক লেট হয়ে গেছে। সেকেন্ড ডে না একটু ঢিলা হয়ে যায়, প্রত্যেকবার হয় একই জিনিস। বাইরের আকাশটা কি সুন্দর লাগছে দেখতে। আচ্ছা, এই ড্রাইভারের এই ভিউটাও বেশ ভালো দেখতে লাগছে, দেখো। অ্যাকচুয়ালি বেটার লাগছে। আমি তোমাকে ক্যামেরাটা দেবো নেক্সট টাইম থেকে। আমি না কপালে এরকম লাগিয়ে নেবো চিপকে। কপালে কোথায় লাগাবো দেখো, মাথার উপর। কারণ আমি দেখতেও ভালো লাগে। না না রিস্কি নাই তো, ঠিকই লাগছে। আমরা তো বেসিক্যালি ভেবেছিলাম যে আজকে হায়দ্রাবাদে স্টে করব, কিন্তু এন্ড মোমেন্ট একটা চেঞ্জ করলাম যে হায়দ্রাবাদে আমরা স্টে করবো না, আমরা ওর থেকে আরেকটু এগিয়ে যাব। এগিয়ে গিয়ে হোটেলটা জানো, হোটেলটা কিন্তু কর্ণাটকাতে পড়ছে। বললাম না কর্ণাটকার একটু সাইড দিয়ে গিয়ে দেন আর মহারাষ্ট্র আমরা ঢুকছি, তো ওখানে যেতে আমাদের আরো প্রায় 6 ঘন্টা লাগবে। তো রাত্রি ওই 12:30 নাগাদ আমরা ঢুকবো। হায়দ্রাবাদ ঢুকলে তো আমরা 9টা 9:30 ঢুকে যেতাম, বাট 12:30টার সময় আজকে ঢুকবো আমরা, এরকমই ম্যাপে দেখাচ্ছে। দেন আগে পেছনে তো হতেই থাকে। আর কালকে আমাদের একটু ডিস্টেন্সটা কম থাকবে, কালকে ওই 7-8 ঘন্টা মতো থাকবে। 7-8 ঘন্টা না, 9-10 ঘন্টা থাকবে। কত থাকবে? 10 ঘন্টা, ঠিক 9-10 ঘন্টা ওরমই থাকবে, কম থাকবে। তো এটা হচ্ছে লেটেস্ট আপডেট আমাদের এখন। হ্যাঁ, সকাল থেকে জানলে পরে ঠিকঠাক করে শুরু থেকেই টানতাম, এতটা তো প্ল্যান ছিল না, এখন টানতে হবে। এই 10,007 কিলোমিটার হয়ে গেছে, 10,000 পেরিয়ে গেছে। 10,000 কিলোমিটার হলো ফাইনালি গাড়ির। কোথায় লেখা আছে? ওই তো নিচে ওডো। এই ট্রিপে এখন অব্দি 3,748 কিলোমিটার কভার করেছি আমরা। এই ট্রিপ মানে গোটা, মানে কলকাতা টু মুম্বাই, মুম্বাই টু কলকাতা অ্যান্ড ব্যাক টু মুম্বাই এর এখন অব্দি যত করেছি 3,748, 3,749 হলো। এই গাড়িতে ট্রিপ শুরু হয়েছিল জুলাই থেকে, না? জুলাই থেকে। গাড়ি কেনার পরে গাড়ি বলছি, গাড়ি কেনার পরেই এটা প্রথম গেছে কলকাতা। গাড়ি ডেলিভারি পাওয়ার পরেই, মানে ডেলিভারি পাওয়ার 1 সপ্তাহ পরেই গেছে, 1 ইয়ার এখনো হয়নি, 10,000 কিলোমিটার হয়েছে। More to go. Many more to go.
দেখতে পেয়েছি। এখানে জায়গার নামগুলো দেখে আমার হয়তো তখন তো উল্টোপাল্টা বকছে। কি বলছেন এক্ষুনি? এই জায়গাটার নাম চিটিয়াল। চিটিয়ালা, চিটিয়ালা বলা উচিত না আমাদের ওখানে। বলো কি, আমাদের ওখানে উল্টোপাল্টা নাম আছে। চিটিয়াল বলে, চিটিয়াল। এখানকার লোকের বলে ওরকম, বাংলায় যদি ওটাকে চিটিয়াল বলে আর কিছু। এটার নাম ভঙ্গির। ডান দিকে ভঙ্গির। ওই হলো ভঙ্গির। তো আমরা এই রামোজি ফিল্ম সিটির পাশে, একদম পাশ দিয়ে যাচ্ছি। কিন্তু আগেও গেছি, চোখে পড়েনি, আজকে চোখে পড়লো। আমার খুব ইচ্ছে দেখার, কোনো একদিন আসবো। কোন দিকে গো? ডান দিকে, এয়ারপোর্ট তো ডান দিকে, তো বাদিকে দেখাচ্ছে কেন? বাদিক দেখাচ্ছে কেন? এয়ারপোর্ট বাদিকে, ডান দিকে। কোন দিকে যাবো? ডান দিক, ডান দিক, ডান দিক। শিওর? হ্যাঁ চলো চলো চলো, আমরা এয়ারপোর্টের দিক দিয়েই যাবো না? শিওর? হ্যাঁ চলো। না না, বাদিক দেখাচ্ছিল আমাকে। রিরাউটিং হয়ে যাবে তাই না? আরে বাবা, আউটার রিং রোড দিয়ে তো যাবো। আমার ম্যাপটা একবার দেখো কি বলছে। আউটার রিং রোড তো, এটা আউটার রিং রোডই। ওইদিকে কেন দেখাচ্ছিল? আমরা আসার টাইম আরজে এয়ারপোর্ট এই সাইড দিয়ে কিন্তু আসি সব। আর যে এয়ারপোর্টেই বুঝতে পেরেছি, কিন্তু তা ওইটা কেন দেখাচ্ছিল ওটাই বুঝতে পারলাম না। যাক ছাড়া বাদ দাও, দুটোই রাস্তা আছে মনে হচ্ছে। দেখা যাক। এটা টাইম আমার 1টা বেজে গেল। 1টা বেজে গেল, সামনে +11 এর আছে, জ্যাম লেগে আছে। তো এখানে কিছু না একটা হচ্ছিল মনে হয়, অবরোধ ফবরোধ করেছিল, ওই জন্য এখনো এখানে রেড হয়ে আছে, কিন্তু অ্যাকচুয়ালি মানে কোনো এ নেই। কি জায়গাটাকে দেখো। না মিটিং ফিটিং কিছু ছিল, ওতো না, পার্টির কোনো মিটিং ফিটিং ছিল, মিটিং ছিল। দেখো জায়গাটা পুরো নোংরা করে দিয়েছে, কি সুন্দর পরিষ্কার রাস্তা দেখো, প্যাকেট ফ্যাকেট। বাদিক বাস বাস দিয়ে আগে এলে না ফেসে যেতে মনে হচ্ছে, দাঁড়াতে হতো। ওইটা দিয়ে বেরিয়ে যেত না, এটা এই রিং রোডটাতে করেছে, ওই রিং রোডটা ফাঁকা ছিল। ম্যাপে দেখিয়েছিল ওইটা ওয়ারাঙ্গল যেদিকে যায়। নাগপুর বারাঙ্গল, নাগপুর তো এটাও যায়, ঘুরে ফিরে একই ব্যাপার। আমি জানি না কেন আরজিআই এটা দিয়ে দেখালো। ও এইটাই মনে হয় এক্সিট, আরজিআই এয়ারপোর্টের এক্সিটটা মনে হয় এখানে এই রিং রোডটাতে আছে, এইটাতে মনে হয় নেই এই রিং রোডটাতে এক্সিট। ঠিক আছে, শীতকালে পরের বার থেকে ওই রিং রোডটা। রাত 11:52 বেজে গেছে। আর এখানে ম্যাপে যদি তোমরা দেখো, এই বর্ডারটা দেখতে পাচ্ছ, ওটা ক্রস করলে কর্ণাটকা। তো আমরা যে হোটেলটাই থাকবো সেটা কর্ণাটকাতে। আর পৌঁছতে বাজবে 12:44 দেখাচ্ছে। তো 1টার মধ্যে হোপফুলি ঢুকে যাব। জায়গাটার নাম হচ্ছে ভাঙ্গুর, আর আগে দেখো লেখা আছে ওয়েলকাম টু কর্ণাটকা। সোলাপুর 178 আর মুম্বাই হচ্ছে 574। বেশিরভাগটাই এরকম গুটগুটো অন্ধকার, আর মাঝে মাঝে কিছু জায়গাতে কিছু মানে খাওয়ার জায়গা আছে আর হোটেলস আর বাকি জিনিস আছে। তো ওটাই, যেটা আমরা হোটেল বুক করেছি ওটা আমরা প্রথমবার স্টে করব। তো আগে আমাদের কোনো এক্সপিরিয়েন্স নেই ওখানে স্টে করার। তো ওটা একটু ভাবছি, আমি একটু টেনশন হচ্ছে যে ঠিকঠাক হবে তো। আশেপাশে কিছু নেই এখানে, তার মাঝখানে একটা হোটেল। কিন্তু ঠিকঠাক যদি না হয়, 500 টাকা দেয়া হয়েছে, কিছু করার নেই, বেরিয়ে যাবো। ওইভাবে
এভাবে থাকার কোনো মানে হয় না, তুমি কি বলো? কোন হোটেল আর যদি আমরা অ্যাডভান্স দিলাম না, এইটাতে দিলাম, চাইলেও বলে ঠিক আছে দিয়ে দিই, কারণ থাকবো তো বটেই। হ্যাঁ হোটেল ভালো হবে, খারাপ হবে। রেটিং তো ভালো দেখে বুক রুম করেছি, ভালোই আছে, রুমের ছবিও ভালোই পাঠিয়েছিল, এবার দেখি কি হয়। এই যে 300 মিটার দূরে দেখতে পেয়েছি হোটেল পাঞ্জাবি ধামি ধামি হোটেল। এই ঠিকই লাগছে, দেখো ঠিকই লাগছে। এই গাড়িকে বাইরে রাখতে হবে? না না ভেতরে ঢুকিয়ে দাও, চলো। ভেতরে যাবে কোথা দিয়ে? ওইটা ভালো হোটেল। আরে আমি রেটিং দেখেই বুক করেছি, তো এটা টেনশন হচ্ছিল। ঢোকাবে গাড়ি, দেখি চলো। অনেক লোক আছে। আমরা হোটেলের রুমে চেক ইন করে গেছি, একটু চিন্তাই ছিলাম কিরকম হবে না হবে, বাট রুমটা দেখো ভালোই বেশ। আর আচ্ছা খাওয়ারও এসে গেছে, ডাল খিচড়ি। এই রুমগুলোতে 24 আওয়ার্স বেসিস এখানে, তো যখন থেকে লগ ইন করবেন তারপরে লগ আউট হচ্ছে 24 আওয়ার্স পরে। এটা একটা ভালো পার্ট, কালকে আরামসে উঠবো দেরিতে, আরামসে যাবো, আরামসে যাবো, আরামসে না যাবো তো নর্মাল। খাবারটা দিয়ে দাও, খাওয়ার এসে গেছে আমাদের, ডাবল ডিমের অমলেট আর ডাল খিচড়ি। টোটাল 760 নিল, ওর সাথে 4টে বটলও ইনক্লুডেড আছে। তো এখন রাত্রি 1টা বেজে গেছে, আর আজকে ডে 2 ব্লগটা এখানেই শেষ করব। ডে 3 নেক্সট ব্লগ যাবে। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। টিল দেন বাই। নিজে